রসুনের চাষ করব এবার। তো মানুষের ইচ্ছা থাকলে সব কিছু করতে পারা যায়। তো প্রত্যেক বছর ভাবিরা চাষ করে, তো ভাবলাম কি আমিও কিছু লাগাবো। আর এখানে কিছু চারা নিয়ে এসেছিলাম যেগুলো বালির সঙ্গে মিশে মিশে দিয়েছি, আর তখন এক জায়গায় মানে ফেলে দেবো। এখানে ভাবিরা লাগাচ্ছিল, আর এটা দেখতে পাচ্ছ অনেকটাই বড় মানে মাঠটা ছিল। কাল এই দুটোতে লাগিয়েছিলাম আমার একটা ভাবির জন্য, আর আজকে একটা ভাবির লাগাবে আর আমি লাগাবো। আর এটা ছিল আমার বই। আর এটা একটু লম্বা ছিল, মানে অনেকটা লম্বা ছিল, চওড়া থেকে একদম সরু করে, কিন্তু অনেকটা লম্বা ছিল। আমি এতে অর্ধেক রসুন লাগাবো, আর অর্ধেক ওই চারাগুলো দেখলে ওগুলো লাগিয়ে দেবো। আর অনেকটাই বড় ছিল এগুলো, তার মধ্যে আমি এটা নিয়েছিলাম। এরকম এই লম্বাটাই অনেক কিছু লাগা হবে। আর ভাবি একটা লাগাবে আজকে, মানে এই ভুঁইটাতে লাগাচ্ছে ওরা। আর এটা তোমরা দেখতে পাচ্ছ একটা ভাবে জল দিচ্ছে, আর আমরা এরকমভাবে পুঁতে দিচ্ছিলাম রসুনগুলো। আর এই চারাগুলো বুঝতেই পারছো তোমরা, এই চারাগুলো দেখে কীরকম লাগছে তাই না? আমি তো ভেবেছিলাম জোয়ানও লাগছে, মৌরিও লাগছে, বা জিরাও লাগছে। তো একটা ভাবিকে আমরা ওরকম ইয়ার্কি করছিলাম কি এগুলো বলো তো, কি বুঝতেই পারেনি কি এই চারাগুলো কিসের, তোমরা গেস করো এটা কিসের চারা হতে পারে। তো এখানে আমি বালির মধ্যে মিশিয়ে দিলাম, আর তখন ছিটিয়ে ছিটিয়ে ফেলে দেবো, মানে ওই জমিগুলোতে, মানে যেগুলো অর্ধেক বেঁচে থাকবে সেগুলোতে আমি দিয়ে দেবো। তার উপরে কিছু পানি আর ওই খ্যার দিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি মানে হয়ে যায়। আর এটা পুরোটাই দেখো লাগা হয়ে গেছে আমার, এটা আমারই ভুঁই ছিল। তো সত্যি দেখে অনেক ভালো লাগছে। এইরকমভাবে জল দিয়ে পানি দিয়ে এরকমভাবে পুঁতেছিলাম, তাড়াতাড়ি হয়ে গেছিলো অনেক তাড়াতাড়ি। আর এই লাইনগুলো কিন্তু আমি করেছিলাম, লাইনগুলো করতে অনেক ভালো। আর বাকি যেগুলোটা মানে বেঁচে ছিল মানে জমি, সেই জমিগুলোতে মানে বালিগুলো ছিটিয়ে আমি এগুলো দিয়ে দিচ্ছিলাম। এরকমভাবে ছিটিয়ে ছিটিয়ে দিলে মানে গাছগুলো বার হতে সুবিধা হবে, কাছে কাছে ঢেলে দিলে তো আর হবে না। তারপরে এখানে ভাবি আমার পানি দিয়ে দিল। তো ভালো করে পানি দিতে হবে। এখানে ভালোভাবে পানি দেওয়া হয়েছে যাতে ভালোভাবে গাছগুলো বার হয়, যেই চারা আমরা লাগিয়েছি। তো তোমাদেরকে বললাম না আমি কিসে লাগালাম, গেস করো আর বলো কি আমরা লাগালাম। তো কমেন্টে অবশ্যই জানিও আমাদেরকে। আর এখানে ভালোভাবে পানি না দিলে তো হবে না। তারপর খ্যারগুলো মানে দিয়ে দেবো ওপর। আর এখানে দেখতে পাচ্ছ আমার পুরো জমিতে একদম অর্ধেকেরও বেশি রসুন লাগা হয়ে গেছে, আর এদিকে চারাগুলো দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর কিসের চারা লাগালাম ওটা অবশ্যই কমেন্টে আমাকে জানিও। নেক্সট ভিডিওতে দেখা হবে তোমার সঙ্গে।